পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকাবৃন্দা, সময়ের স্বল্পতা আছে। উনি আগে ইঙ্গিত দিয়েছেন অনেক সংঘ উপস্থিত রয়েছেন, ভান্তে যা বলবেন অতি সংক্ষেপে সারগর্ভ কথা কিন্তু বলেই আপনি এখান থেকে আপনার দেশনা সমাপ্ত করবেন। পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকাবৃন্দা, শুরুতেই একটি গাথা আমি উপস্থাপন করেছিলাম। খুবই গুরুত্বপূর্ণ এই গাথা, এটা মানব জীবনের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে কথা বুদ্ধ তথাগত বুদ্ধ বলছেন কি, কিচ্ছু মানুষ পাঠি লাভু, কিচ্ছু মাছনা জীবিতা, কিচ্ছু সাধ্যাম্মা সাবানা, কিচ্ছু বুদ্ধানুপাদ। চারটি বিষয় আমাদের অন্তরের মধ্যে মনে রাখতে হবে, যেটা শুরুতেই বুদ্ধ বলছেন। মনুষ্য জীবন লাভ করা অতীব দুর্লভ। প্রত্যেকটি সত্যগণের জীবন বিপদ সংকুলের মধ্যে আমরা অবস্থান করছি। সদ্ধর্ম শ্রবণ করা এটা বড় দুর্লভ, এবং জগৎ পূজ্য বুদ্ধির সাক্ষাৎ লাভ করা এটা কিন্তু দুর্লভ। এই চারটা জিনিস আমাদের অন্তর মধ্যে মনে রাখতে হবে। পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দা, মনুষ্য জীবন আমরা যারা লাভ করেছি, বুদ্ধ বলছেন নিজেকে ধন্য মনে করেন। কারণ আমাদের অসংখ্য পুণ্য পারণী সম্ভার পূরণের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ মনুষ্যত্ব জীবন আমরা লাভ করতে সক্ষম হয়েছি। বুদ্ধ তথাগত সম্যক সম্বুদ্ধ বলেন, এই মনুষ্য জীবন লাভ করার পরও সবাই তো আর মনুষ্যত্ব জীবন লাভ করতে পারে না। এমনি দেখবেন 3.5 হাত এই খায়া নিয়ে আমরা অবস্থান করছি। আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে প্রত্যেকটি মানুষের মধ্যে সেগুলো বিদ্যমান আছে, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি মানুষের যে বিবেক, মনুষ্যত্ববোধ। দেখবেন কিছু মানুষ এই মূল্যবান মনুষ্যত্ব জীবন লাভ করার পরও কিছু অমানুষের মতো কর্ম সম্পাদন করেন। বুদ্ধ বলছেন তীর্য, প্রেত, অসুর, নিরল, 4টা ভূমি রয়েছে এখানে। অসুরের কাজ কি? অসুরের কাজ হচ্ছে কি সবসময় ঝগড়াঝাটি করা, না মারামারি, খাটাখাটি, অসুরের সদৃশ্য তাদের কর্মগুলো সম্পাদন। ঠিক অনুরূপভাবে আমাদের সমাজের মধ্যে রয়েছে এরকম কিছু মানুষ, দেখবেন হয়তোবা শাশুড়ির সাথে, অথবা নিজের মায়ের সাথে, অথবা পরিবারের সাথে আমরা কি করতে পারি না, এক সূত্রে গাথা আমরা আবদ্ধ রাখতে পারি না। অসুরের মতো কর্ম সম্পাদন করি, অর্থাৎ স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। আবার এমনও স্ত্রী রয়েছে শাশুড়ি মাকে শ্বশুরকেও বিশ্বাস করে না। তাহলে বিশ্বাস যদি সেখান থেকে জন্ম না হয়, পরিবারটা কি সুন্দর হবে? কখনো সুন্দর হবে না। তো বুদ্ধ তথাগত সম্যক সম্বুদ্ধ বলেন, অসুরের যেরকম কর্ম সম্পাদন এই মনুষ্যভূমির মধ্যে ঠিক অনুরূপভাবে কিছু মানুষ, এরকম কিছু মানুষ বিদ্যমান আছে যারা অসুরের মতো কর্ম সম্পাদন করে। তাহলে এ থেকে একটু পরিবার সুন্দর হবে? কখনো সুন্দর হবে না। পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকাবৃন্দা, তথাগত সম্যক সম্বুদ্ধ আরেক প্রকার মানুষের কথা বলছেন যে আমরা যারা মনুষ্যত্ব জীবন যারা আমরা লাভ করতে সক্ষম হয়েছে, বা মনুষ্যকুলে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, হুঁশ, জ্ঞান সবকিছু রয়েছে, ঠিক না? আমরা এমনও দেখেছি কিছু মানুষ দেখবেন নিজে তেমন অর্থ সামর্থ্য নাই, কিন্তু মানুষের উপকার করে, এরকম আছে না? অনেক মানুষ দেখবেন, আমি অনেককে শুনেছি ভান্তে মানুষটা তেমন কিছু নাই, কিন্তু শাসন সদ্ধর্মের জন্য, সমাজের জন্য, কল্যাণের জন্য কর্ম তিনি সম্পাদন করেন। আরেক প্রকার মানুষ দেখবেন চিন্তা করেন যে শুধুমাত্র কি বলা হচ্ছে কি অপরে কি করছে সেদিকে খেয়াল নাই। আপনার শহরের মধ্যে অনেকে অবস্থান করেন, দেখবেন একই ফ্ল্যাটের মধ্যে সামনাসামনি দরজা, কিন্তু
একই ফ্ল্যাটের মধ্যে তারা অবস্থান করে। কেউ কাউকে দেখলে জিজ্ঞাসা করেন আপনি কোথায়, এরকম আছে। ওই যখন কি বলে যে বিহারের মধ্যে যখন যায়, মিটিং এ যখন যায় বা কোনো অনুষ্ঠানের মধ্যে যায়, তখন চিন্তা করে এই লোকটাকে আমি ওই জায়গার মধ্যে দেখলাম। হ্যাঁ দাদা আপনি কোথা থাকেন? অমুক। কোন বিল্ডিং এ? ওই বিল্ডিং এর মধ্যে। তাহলে আমি তো সেখানে থাকি অমুক নাম্বারের মধ্যে। তাহলে দেখেন আমাদের মধ্যে ব্যবধান কতটুকু রয়েছে। একই ফ্ল্যাটে একই কাছাকাছি অবস্থান করে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। বুদ্ধ বলছেন শুধু আত্মকেন্দ্রিকতা মানুষ কিছু বিদ্যমান আছে, শুধু নিজেকে নিয়ে ভাবনা, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে চলে। অর্থাৎ নিজে নিজে খাবে, অন্য কে খাচ্ছে, কি হচ্ছে, এরকম চিন্তা ভাবনা মানুষ নাই। এরকমই কিছু মানুষ রয়েছে। আবার বলা হচ্ছে কি আমি যা খাচ্ছি তা দিয়ে সমাজ যাতে সুন্দরভাবে চলে, যেটাকে বুদ্ধ চারি ব্রহ্মবিহারের মধ্যে বলছেন মৈত্রী। আমি যা খাই সে যাতে সবার পরিভোগ করে, আমি যেরকম সুখে আছি সে যাতে সেরকম সুখে অবস্থান করে, মৈত্রী ভাবনার কথা। তো পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, আরেক প্রকার মানুষ আছে যে নিজেরও চিন্তা ভাবনা নাই, অপরের চিন্তা ভাবনা নাই। ওই যে বললাম এমনি মনুষ্যত্ব করে জন্মগ্রহণ করেছে বটে, কিন্তু নিজের জীবনটাকে কিভাবে আলোকিত করবে সেটাও চিন্তা ভাবনা নাই, অপরকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাবে সেটাও চিন্তা ভাবনা করে না। তো পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, ভগবান বুদ্ধ উত্তম মনুষ্যত্ব জীবনের সেই কথায় বলেছেন, যার যতটুকু অর্থ সম্পদ রয়েছে, যার যতটুকু জ্ঞান বুদ্ধি রয়েছে, তা দিয়ে আমি নিজে যেরকম উপকৃত হতে চাই, ঠিক অনুরূপভাবে আমার শাসন সদ্ধর্ম, আমার সমাজ, আমার গ্রামবাসী যাতে সবাই ভালো থাকতে পারে, এরকম জীবন, উন্নত জীবন কামনা করার জন্য বুদ্ধ উনি আমাদেরকে উপদেশ প্রদান করেছেন। এই জন্য আমি বলছি প্রথমে মনুষ্যত্ব জীবন বড় দুর্লভ। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আপনারা কেন এসেছেন যদি প্রশ্ন করি, বলবেন মানতে আজকে অনুষ্ঠান হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান, কঠিন জীবদান অনুষ্ঠান, একটু না গেলে কি হয়? আমার পার্শ্ববর্তী গ্রাম, আমাদের পার্শ্ববর্তী বিহার যদি না যায়, পুণ্য থেকে কি হব? বঞ্চিত হবেন না? কিসের জন্য আসছেন? আসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ব্যতীত কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে কোনো কর্ম সম্পাদন করে না। এখানে আসার একটা মাত্র কারণ যে আমরা সেখানে বুদ্ধকে দর্শন করব, বুদ্ধের শিষ্যগণকে দর্শন করব, শিলে প্রতিষ্ঠিত হব, ধর্ম দর্শন শ্রবণ করবো, ভান্তি পুণ্য কাজ করব। এই পুণ্যের আনিসংস আমি যেরকম লাভ করতে চাই, এই কোনোভাবে আমার পরম আত্মীয় যারা কল্যাণকামী যারা ছিলেন, যারা কালগত হয়ে গেছেন, তাদেরকে আমরা কি করব? পুণ্য দান করব। এই উদ্দেশ্য নিয়েই তো আপনারা এসেছেন। কারণ জীবনে একটা মাত্র সময়, আজকে গুরুত্বপূর্ণ সময়, যে আজকে কঠিন জীবন দান এই অনুষ্ঠানের মধ্যে আসা। পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, কিচ্ছু মাচ্ছে না যে বিতান। শুধু প্রাণীগণের কথা বলা হয় না, বুদ্ধ বলছেন কি পৃথিবীর মধ্যে যত প্রকার সত্যগণ রয়েছে, প্রত্যেকটি সত্যগণ তার নিজের জীবনকে ভালোবাসে। এরকম কেউ বলতে পারবে না ভাবতে আমি আমার জীবনকে ভালোবাসি না। সবাই চাই সুখে থাকার জন্য, সবাই চায় বেঁচে থাকার জন্য, ঠিক না? সবাই চাই, শুধু আমরা নয়, সকল সত্যগণ তার জীবনকে ভালোবাসতে চায়। কিন্তু তারপরে বুদ্ধ কি বলছেন? কোন সময়ে, দিনে রাতে, আকাশে বাতাসে, সাগরে আগুনে, কোথায় আমি যে মৃত্যুবরণ করবো তার কোনো হিসাব নাই, কোন সময়ের মধ্যে হবে। প্রত্যেকটি সত্যগণের তথাগত সম্যক সম্পদ বলেন তাদের জীবন বিপদ সংকটের মধ্যে অবস্থান করে যাচ্ছি। আবার বলা হচ্ছে কি বুদ্ধ তথাগত সম্যক সম্পদ বলেন কিচ্ছু সাবধান্মা সাওয়ানা, সদ্ধর্ম ধর্ম দেশনা শ্রবণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন অনুষ্ঠানের মধ্যে আপনারা দেখেছেন শীল ব্যতীত কোনো কাজ সম্পাদন করতে কখনো পরিপূর্ণতা হবে না। বুদ্ধ যে কথা বলছেন, আমাদের মাতৃজাতিকে বলি, যদি একটু উপমা দিই, শীলটা এমন একটা জিনিস যেটা
ভগবান তথাগত সম্বুদ্ধ উনি বলছেন ফুলকে তো সবাই ভালোবাসেন, ঠিক না? পৃথিবীর মধ্যে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে ফুলকে ভালোবাসেন। এই ফুল যখন বেঁধে, যখন মেয়েরা যখন খোঁপায় বেঁধে যখন চলাফেরা করে নিজেকে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, সুন্দর লাগে না? অবশ্যই সুন্দর লাগে এই ফুলগুলো। আবার যদি চিন্তা করি বুদ্ধের পূজার বেদিতে যখন আমরা এই ফুলগুলো দান করি, এই ফুলগুলো কতক্ষণ পর্যন্ত থাকবে? যেমন সকালবেলা তুলছেন, বিকালবেলা হতে হতে কি হয়ে যাচ্ছে? একটু মলিন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একেবারে ভোরবেলা যখন হয়ে যাবে তখন এর পরের দিন আর সেগুলো সৌন্দর্য থাকে না। আমাদের এই ফুলটাকে এত যত্ন করি, এত ভালোবেসে আমরা এগুলো কি করে যত্ন করে পূজার বেদিতে দান দিই, তারপরে এগুলো কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। বুদ্ধ তথাগত সম্যক সম্বুদ্ধ বলেন শিলের মতো পবিত্র ফুল পৃথিবীর মধ্যে আর কোনো বিদ্যমান নাই। ফুলের কাজ কি? ফুলের সুবাসিত বাতাস কোন দিকে যাবে? যেদিকে বাতাস প্রবাহিত হবে সেদিকে ফুলের গন্ধগুলো ছড়িয়ে যাবে, বিপরীত দিকে কিন্তু যেতে চায় না। বুদ্ধ তথাগত সম্যক সম্বুদ্ধ বলেন যারা ফুল সদৃশ এই শিলটাকে যারা অন্তরের মধ্যে ধারণ করতে পারবে তাদের সুবাসিত গন্ধগুলো কোথায় যাবে? বিপরীতে যাবে, প্রবাহিত দিকে চলে যাবে। সুনাম সুখে যায় না? মানুষটা শিল প্রতিপালন করে, মানুষটা ধর্ম আচরণ করে। তাহলে মনে রাখতে হবে আমরা এতই কিছু যত্ন করতেছি এই ফুলটাকে রক্ষা করার জন্য, তারপরও রক্ষিত হচ্ছে না। কিন্তু ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বলেন যারা এই ফুল সদৃশ শিলটাকে যারা অন্তরের মধ্যে ধারণ করতে পারবে তাদের সুবাসিত গন্ধগুলো চারিদিকে কি হয়ে যাবে? প্রবাহিত হয়। এজন্য একটি কথা আছে যে শিলহীন মানবা পশুবা সমানা, অর্থাৎ যাদের জীবনের মধ্যে শিল এগুলো থাকবে না তাদেরকে পশুর সাথে তুলনা করা হয়েছে। পুণ্যার্থী উপাসক উপাসিকা বৃন্দা কিচ্ছু সাদ্দাম্মা সাবানা, আজকের এই পুণ্যম অনুষ্ঠানে যারা এসেছেন শ্রদ্ধা মন্দাসনা যারা শ্রবণ করবেন, মনে রাখবেন আগামী বছর যে আমরা আবার যে ফিরে পাবো, আবার যে এই দান করতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই। বুদ্ধ কি বলছেন? অতীব সাবধানতার সহিত স্ব দায়িত্ব কর্তব্যগুলো সম্পাদন করো।